বদ্ধজীবের লক্ষণ। আমরা তো সবাই বলি আমরা বদ্ধজীব সব বলি, অনেকেই আমরা বলি যে বদ্ধজীব। কিন্তু কীভাবে আমরা বদ্ধজীব বলতে পারি, আর বদ্ধজীবের বাইরেই বা কারা, এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা হবে আজকের এই পাঠে শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে, স্বামী ভূতেশানন্দজির লেখা। তো বন্ধুগণ, আজকের এই এপিসোডে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আর প্রথমেই অনুরোধ করব, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে সব ভিডিওর প্রতিটি স্তরে কিন্তু নানান রকম কথা থাকে, যেগুলো আমি কোনো প্রিপ্ল্যান্ড করে এটা করি না। কাজেই পরবর্তীর দিকে শেষ দিকেও অনেক সময় অনেক ভালো ভালো কথা থাকে, সেগুলো যদি পূর্ণ ভিডিও না দেখেন তাহলে সেগুলো কিন্তু মিস করবেন এবং 1-2 মিনিট দেখেই একটা সিদ্ধান্তে পৌঁছে যাবেন। এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। পুরো ভিডিওটি দেখবেন। যারা ভক্ত তাদের কাছে এটা বলছি, মানে যারা আপনারা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহশীল বা আধ্যাত্মিক চর্চা করেন, তারা অবশ্যই এগুলো দেখবেন। তো যাই হোক, তা বলে উট কাঁটা ঘাস খেতে বড় ভালোবাসে, কিন্তু যত খায় তত মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে, তবুও সে কাঁটা ঘাস খাওয়া ছাড়বে না। এইটা হচ্ছে বদ্ধজীবের লক্ষণ। দেখে কি বলছেন ঠাকুর। বদ্ধজীবের বর্ণনাতে থেকে ঠাকুর এক ভয়াবহ চিত্র আমাদের সামনে তুলে ধরলেন। বললেন, উট কাঁটা গাছ খেতে বড় ভালোবাসে, কিন্তু যত খায় তত মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে, তবুও সে কাঁটা ঘাস খাওয়া ছাড়বে না। আমরা দেখি এ সংসারে মানুষের কষ্টের শেষ নেই। যাদের বাইরেটা দেখে আমরা সুখী বলে মনে করি, তাদের অন্তরটা যদি দেখা যেত, তা দেখতে পেতাম তা দুঃখে ভরা। ভগবান গীতায় বলেছেন, অনিত্যম সুখম লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। এই অনিত্য জগতে দুঃখের নিবৃত্তি নেই। তাই অনিত্য বস্তুর উপর আসক্তি ত্যাগ করে আমার ভজনা করো। মুখ দিয়ে রক্ত পড়ছে, তবুও উট যেন কাঁটা ঘাস খেয়ে চলে। মানুষও তেমনি সংসারে থেকে এত দুঃখ কষ্ট পাচ্ছে, তবু সেই সংসারকেই জড়িয়ে থাকতে চায়। কষ্ট যখন পায় তখন হয়তো সাময়িকভাবে মনে করে সংসার ভালো লাগছে না, ছেড়ে দিই, কিন্তু ছাড়তে কিছুতেই পারে না। এমনই আষ্টে পৃষ্ঠে বন্ধন। কেশব সেনের এক আত্মীয়, যার বয়স প্রায় 50 হয়েছে, তাকে তাস খেলতে দেখে ঠাকুর অবাক হচ্ছেন, কিন্তু আমরা এই দৃশ্য দেখলে তত অবাক হই না, কেননা এ তো আমাদের সর্বদাই চারিদিকে দেখছি। এই বদ্ধজীবের অবস্থা সেই মেছুনির মতো, মাছের আঁশটে গন্ধ ছাড়া যার ঘুম হয় না, ফুলের গন্ধে যে অস্বস্তি বোধ করে। বদ্ধজীবের আর একটি উদাহরণও ঠাকুর দিয়েছেন, সেটাই খুব অসাধারণ উদাহরণ। যে বলছি আমি, যে মুমুক্ষ জীব বন্ধন সম্বন্ধে সচেতন, তার আছে বন্ধনের অনুভব, বন্ধনের বেদনা, তাই সে বন্ধন থেকে তার মুক্তির চেষ্টা করে। তবে মুক্তির জন্য সচেষ্ট সকলেই যে মুক্ত হয় তা নয়। লক্ষ্যে একটা কাটে, যেটা ঠাকুর বলেছেন। ঠাকুর উপমা দিয়ে বলেছেন যে মাছগুলো জাল থেকে বেরোবার জন্য ছটফট করে, তাদের সবাই জাল থেকে বেরিয়ে যেতে পারে না, তাদের মধ্যে 2-4টে ধপাং ধপাং করে লাফিয়ে চলে যায়। ঠিক সেই রকম মহামায়ার জাল থেকে যারা কোনো রকমে বেরোতে পারেন, তারাই হলেন মুক্তজীব, আর যারা পারল না তারাই কিন্তু বদ্ধজীব। এই পর্যন্ত আমরা বদ্ধজীব সম্পর্কে আরেকটু স্পষ্ট করে নিলাম ধারণাটা। তা এই বদ্ধজীব, আমরা তো লক্ষ্যে একজন বাদে লক্ষ্যে একজনই বলছেন ঠাকুর, যে লক্ষ্যে একটা ঘুড়ি কাটে, মুক্ত হয়। তো কাজে এই বদ্ধজীবের কি উপায়, মুক্তির উপায় নেই? হ্যাঁ, মুক্তির উপায় তো আমাদের শাস্ত্রে সবসময় বলা আছে। তো এখানে কি বলছে দেখছি, এই বদ্ধজীবের কীরকম মনের অবস্থা হলে তবে মুক্তি হতে পারে। ঠাকুর তার উত্তরে বলছেন, ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে
এই কাম কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে। যেরকম যারা মঠে সন্ন্যাসী হিসাবে জয়েন করেন, সমস্ত কিছু ছেড়ে এক লাফে তারা মানে সমস্ত কিছু ছেড়ে ভগবানের জন্য তারা লাফ মারে। তো এইরকম বৈরাগ্য চাই। তীব্র বৈরাগ্য কাকে বলে? হচ্ছে হবে ঈশ্বরের নাম করা যাক, এইরকম এটা হচ্ছে মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল। মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল। এই মন্দ বৈরাগ্যের ফলে অনেক সাধকের সিদ্ধি সুদূর পরাহত হয়। অনেক সাধক, এইটা কিন্তু একেবারে 100% সত্য কথা, যেটা মানে 99% মানুষই কিন্তু এই মানে হচ্ছে হবে করেই কাটিয়ে দেয়। একে বলে মন্দ বৈরাগ্য। তাদের যে বৈরাগ্য নেই তা না, তারা ঈশ্বর দর্শন চায় না তা না, কিন্তু এই হচ্ছে হবে থাক, একটু একটু করে এগিয়ে এই ধরনের একটা মনোভাব আমাদের মধ্যে থাকে। কিন্তু যখন সে দেখে দিনের পর দিন মনের সঙ্গে কঠোর সংগ্রাম করেও সে পরাজিত, তখন সে বুঝতে পারে যে ভগবান লাভ যত সোজা সে মনে করেছিল তত সোজা নয়। আর এই বোধ থেকে সৃষ্টি হয় হতাশা, যা সাধকদের জীবনে বড় শত্রু। ভগবান লাভ করতে পারছি না বলে বেদনাবোধ থাকা ভালো, কিন্তু ভয় হয় তখন যখন এই বেদনাবোধ থেকে জন্ম নেয় হতাশা, যা সাধকের মনোবল ভেঙে দিয়ে তার সাধনায় ছেদ ঘটায়। শাস্ত্রে একে বলেছেন প্রমাদ আলস্য। তাহলে এইভাবেই দেখা যাচ্ছে যে বহু মানুষ আধ্যাত্মিক পথে, ধর্মের পথে আসে, গুরু দীক্ষা নেন, কিন্তু এই যে হচ্ছে হবে করে মনোভাব, এই হচ্ছে হবে মনোভাবের জন্য না, আজকে তো আমার একটা বিশেষ অনুষ্ঠান আছে, আজকে আর ঠাকুরের পুজো টুজো দেওয়া যাবে না, কি জপ ধ্যান করা যাবে না, এইভাবে আমাদের বহু জিনিস বহুদিন আমাদের অফ চলে যায়। কাজে ধারাবাহিকতা নষ্ট হয় বলেই এই পরের দিকে শেষ বয়সে যখন দেখা যায় যে শরীর এবং স্বাস্থ্য, মন সব কিছুই তাদের ভেঙে পড়েছে, এই জীবনটা তখন প্রায় মাটি হয়ে যায়। এই প্রমাদ প্রথমত অসাবধানতা, অনবধানতা, অর্থাৎ লক্ষ্য সম্বন্ধে অচেতনতা। আর যদিই বা চেতনা থাকে তো চলার পথে এমন আলস্য উপস্থিত হলো যে সে আর এগোতে পারল না। শাস্ত্র শুধু একথা বলেননি যে ক্ষুরস্য ধারা নিশীতা দূরত্বা দুর্গং পথস্তৎ কবয় অবদন্তি। তীক্ষ্ণ ক্ষুরের ধারের উপর দিয়ে চলা যেমন কঠিন, তেমনি কঠিন ভগবান লাভের পথ। সাধারণ মানুষের পক্ষে এই জন্য অসাধ্য, কিন্তু এই অসাধ্যকেই সাধন করতে হবে, কেননা এছাড়া ভগবান লাভের যে আর কোনো পথ নেই। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, এই পর্যন্তই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সকলের আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপরে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।